বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মক্কার প্রেসিডেন্ট। আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, কি নাই? অথচ তিনি কিন্তু মক্কার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। বুখারীর বর্ণনায় আসছে, বুখারীর বর্ণনায় আসছে, হযরত ফাতেমা দৌড়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর নবী মসজিদে নববীর সিঁড়িতে বসে আছে। বিভিন্ন জায়গা থেকে উট বোঝাই করে খাবার আসতেছে, বস্তায় বস্তায় খাবার, জব আসতেছে, ছাতু আসতেছে, খেজুর আসতেছে, খাবারের অভাব নাই। মসজিদে নববীর বারান্দার সামনে টনে টনে খাবার মজুদ করে রাখা হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলেন, ওগো আব্বাজান, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। কয়দিন? আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমার আলী না খেয়ে আছে, আপনিও তো 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। আব্বাজান, আপনি হলেন মক্কার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা আসছে, প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা আসছে একটা দরখাস্ত নিয়া। কি নিয়া? প্রেসিডেন্টের কন্যা ফাতেমা আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, রে আব্বাজান, আমাকে একটা বাড়ি করে দেন, আমাকে 100 উট দেন, আমাকে কয়েক বুড়ি স্বর্ণ দেন। আপনি তো মক্কার প্রেসিডেন্ট, আমাকে অর্থ মন্ত্রণালয় থেকে বড় একটা বরাদ্দ দেন, যাতে করে আমি জীবনে আরাম শান্তিতে চলতে পারি, কোনো অভাব না থাকে। এই দরখাস্ত নিয়ে হযরত ফাতেমা আল্লাহর নবীর কাছে আসে নাই। আয়েশা বলে, আব্বাজান, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। আপনার কাছে আপনার কন্যা ফাতেমা 1 কেজি আটার জন্য আসছে। কয় কেজি? 1 কেজি। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া, এই কথা শোনার পরে যদি আপনি সুবহানাল্লাহ না করেন, আপনার মতো বখিল আর কৃপণ আসমানের নিচে জমিনের উপরে নাই। বর্তমানে প্রেসিডেন্ট, মন্ত্রীরা, এমপিরা তারা কি করে? কোটি কোটি, শত হাজার কোটি টাকা চুরি করে খায়া ফেলায়। মেয়ের নামে গাড়ি, ছেলের নামে গাড়ি, স্ত্রীর নামে গাড়ি, গুলশানে ফ্ল্যাট, উত্তরায় ফ্ল্যাট, ধানমন্ডিতে ফ্ল্যাট, বিঘায় বিঘায় সম্পত্তি কেনে। হ্যাঁ? আর প্রেসিডেন্টের কন্যা আসছে, আব্বাজান 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাবো, আমার হাসান হুসাইন খাবে, আপনি খাবেন, আমার আলী খাবে, আমিও তো ক্ষুধার্ত, আপনি 3 দিন পর্যন্ত কিছু খান না, 1 কেজি আটা দেন।